লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রেক্ষাপট মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম যাত্রা। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এসএসকেএম যাত্রা নিয়েই বিরোধী দলনেতার দাবি 2:45 মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম সুপারের চেম্বারে ছিলেন। সেই চেম্বারে উপস্থিত ছিলেন কলকাতার সিপি ও স্বাস্থ্য সচিব। বিরোধী দলনেতার দাবি সন্ধ্যে 7টা পর্যন্ত সেখানে বৈঠক চলে। তার আরও অভিযোগ, সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এখানেই ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক ও নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র। ইন্টারকমে নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। মন্তব্য বিরোধী দলনেতার। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতার অভিযোগ আরও একটি বৈঠক হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন। এক্ষেত্রে বিরোধী দলনেতার অভিযোগ, কিভাবে বাংলায় লোকসভা নির্বাচনে লুট করা যায় 1.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে তিনজনের মধ্যে। কাল 2:45 মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়। এর আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তারপরেও এখনো সম্পন্ন হয়নি পরীক্ষা। অসুস্থ হয়ে এসএসকেএম এ চিকিৎসাধীন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। বিরোধীদের দাবি, গ্রেপ্তার হওয়া নেতা মন্ত্রীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই হাসপাতাল। এই আবহেই বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। ভিত্তিহীন অভিযোগ, সাফাই তৃণমূল শিবিরের। বলতে পারি এরা লিমিটলেস মিথ্যাবাদী, ড্যাম লায়ার, দুর্নীতিগ্রস্ত, হাতে করে টাকা নিতে যাবে, ছবি দেখা গেছে, এর কথা কেউ বিশ্বাস করবে না। সুজয় কৃষ্ণের চিকিৎসা কি হবে তার পরামর্শ দেওয়া মুখ্যমন্ত্রীর কাজের মধ্যে পড়ে না। প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তী। আপনাকে কথা বলা তারা মুখ্যমন্ত্রীর নয়, তিনি কেন কথা বলছেন? আয়া করে হোক আর যেভাবেই হোক, ইন্টারকমে হোক আর যেভাবেই হোক, কেন করবেন? ভয়ঙ্কর অভিযোগ, মত কংগ্রেস শিবিরের। হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। এই যেন পশ্চিমবঙ্গের দুর্নীতিতে যুক্ত একজন মাথা, কার্যত সেকেন্ড ইন কমান্ডের নাম বলেছেন, তার সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ইন্টারকমে হসপিটালের ভেতরে কথা হয়, এটা ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগের সত্যতা শুভেন্দুবাবুকে প্রমাণ করতে হবে। বিরোধী দলনেতার এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে উত্তাল হবে বঙ্গের রাজনীতি, ধারণা ওয়াকিবহল মহলের। ক্যালকাটা নিউজ।